আসলে ওই বাইরের লোকেরা ভুলভাল কথা বলতে পারে, তাতে পরিবারের সম্মান নষ্ট হবে, সেই জন্যে। তাই না কাকিমা? হ্যাঁ, আমরা তো সেই কথাই বলছিলাম। আর তাছাড়াও দিদি, আমরা তো পিছনেও বাড়ির লোকেদের সম্বন্ধে খারাপ কথা বলি না। সেটা তো আমি জানি মালিনী। আরে পুজোর জন্য দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। হ্যাঁ হ্যাঁ, বড় দিদির সঙ্গে কথা হয়েছে, উনি আর বিট্টু ওখানে পৌঁছে গেছেন পশুপতিনাথ মন্দির দর্শনের জন্য। আরে এই শোনা, আয় বাবু, আর কত দেরি করবি বল, আয়। চলো। আন্টি, আপনি প্রেমকে দেখেছেন? পুরো বাড়িতে খুঁজলাম, কোথাও পেলাম না। গেছে হয়তো বন্ধুদের কাছে। আর তুমি কি ওর বউ নাকি যে এত কিছু জানতে চাইছো? ও হো 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 হো, এত সুন্দর করে সেজে গুজে প্রেমকে খুঁজছো কেন শুনি? আসলে আমি প্রেমের জন্য বটসাবিত্রীর ব্রত রেখেছি। এ যে দেখি মায়ের চাইতে মাসির দরদ বেশি। কে বলেছে ব্রত রাখার জন্য? এত করে তোমাকে বলার পরেও তুমি কেন এই কথাটা বুঝতে পারছো না যে তুমি শুধুমাত্র আমাদের কাছে একটা বোঝা, এই বাড়ির বৌমা নও। সেটার সুযোগ নিয়েই তো এসব কিছু করছে মা। সবার সামনে এই বাড়ির বৌমা হওয়ার আর প্রেমের স্ত্রী হওয়ার নাটক করছে ও। এমনটা নয় আন্টি, আমি সত্যি বলছি। আমিও বাইরে যেতে চাই না, আর আপনাদেরও বারণ করব বাইরে যেতে। কারণ ওই মন্দিরের পুরোহিত উনি আমাকে বললেন যে আজকের দিনটা সংকটে পরিপূর্ণ, বিশেষ করে প্রেমের জন্য। আর ওকে বাইরে যেতে বারণ করেছেন। ও যদি বাইরে যায় তাহলে ওর প্রাণের ঝুঁকি আছে। সোহাগ, সৌন্দর্য আর আস্থার মেলা বসেছে যে এখানে। কি যে আনন্দ পাবো এই উৎসবকে ধ্বংসে পরিণত করতে। আর এই স্ত্রীদের চিৎকার শুনে সেই পবিত্র শক্তি নিশ্চয়ই আসবে। আর তাহলেই আমি জানতে পারবো যে সে কোন শক্তি যে কর্ণমোহিনীর সঙ্গে শত্রুতা করার সাহস দেখিয়েছে। কে তোমাকে এই কথা বলেছেন? আর তোমাকে কেন বলেছেন? প্রেমের মা তো আমি। এটা আবার কি নতুন নাটক শুরু করলো আমার সতীন? আরে দিদি, তুমি কেন ওর কথা শুনছো বলো তো? মিথ্যে কাহিনী বানানো তো স্বভাবের মধ্যে আছে। আর তাছাড়াও আমাদের ঠাকুরমশাই তো বলছিলেন যে আজকের দিনে প্রেমের জন্য বিশেষ পূজা করাতে হবে, ওকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য। ছাড়ো একে, চলো, অনেক দেরি হয়ে গেছে দিদি, চলো চল রে মা। সরি আন্টি, আমি জানি যে আপনারা আমায় বিশ্বাস করেন না, কিন্তু এই মুহূর্তে বোঝানোরও তো সময় নেই আমার কাছে। আমি যেটা করছি সেটাই পরিবারের ভালোর জন্যই করছি। মা এই কথাটা বুঝুক বা না বুঝুক, কিন্তু আমি বুঝে গেছি। তুমি এটাই চাও তো যে আমি প্রেমের জন্য এই ব্রত না করি, সেই জন্য এত নাটক করছো তো? তপস্যা, এই কথাটা তুমিও খুব ভালো করে জানো যে আমি। ঠিক আছে, যাব না আমি, কিন্তু অন্তত মাকে তো পুজোটা করতে যেতে দাও, যাতে প্রেম সব অশুভ শক্তির হাত থেকে রক্ষা পায়। তপস্যা, তুমি কোথাও যাবে না।
তুমি আমাদের সঙ্গে মন্দিরে যাবে। তুমি আমার ছেলের রক্ষক। আমার প্রেমের জন্য আজকের এই পুজোটা কিন্তু তুমিই করবে।